চলমান পরিস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এখন পর্যটক শূন্য। সংরক্ষিত এই বনে পর্যটকদের উপস্থিতি না থাকায় শুনশান নিরাপত্তায় স্বস্তিতে ঘোরাফেরা করছেন বন্যপ্রাণী। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। মৌলভীবাজারের লাউয়াছড়া বন বিভাগকে 1996 সালে জাতীয় উদ্যানে ঘোষণা করা হয়। 550 হেক্টরের এই লাউয়াছড়া জাতীয় উদ্যানটি ঘোষণার পর থেকেই অসংখ্য পর্যটক এখানে আসেন এবং বন্যপ্রাণী যেগুলা রয়েছে সেগুলা দেখার জন্য আসেন অনেক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা। কিন্তু সাম্প্রতিক সময়ে যে চলমান আন্দোলনে পর্যটকের সংখ্যা একেবারেই কমে গেছে, যার কারণে এই বন্যপ্রাণী যেগুলো আছে তারা অবাধে বিচরণ করছে। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে যেসব বন্যপ্রাণী রয়েছে তার মধ্যে দুর্লভ প্রজাতির হনুমান এবং মুখপুরা বানর, এরপরে 4 প্রজাতির উভয়চর প্রাণী, 6 প্রজাতির সরীসৃপ, 246 প্রজাতির পাখি রয়েছে এবং 20 প্রজাতির স্তন্যপ্রাণী রয়েছে। এই স্তন্যপ্রাণী সহ বন্যপ্রাণী যেগুলো রয়েছে তারা এই সময়ে অবাধে বিচরণ করছে এবং ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় এবং সড়ক যোগাযোগে যানবাহনের সংখ্যা কম থাকার কারণে এই বন্যপ্রাণীগুলা অবাধে বিচরণ করায় তাদের যে প্রজনন ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাচ্ছে বলে আমাকে বন সংশ্লিষ্টরা জানিয়েছেন। আমি কথা বলেছিলাম এই রেঞ্জের কর্মকর্তার সাথে, তিনি আমাকে বলেছেন যে জুলাই আগস্ট মাসটি হচ্ছে মূলত বন্যপ্রাণীর প্রজননের সময়। এই সময়ে বন্যপ্রাণী নিরাপদে থাকায় এবং কোনো রকম এই লাউয়াছড়ায় হই হুরুল্লা না থাকায় বন্যপ্রাণীদের কিচিরমিচির শব্দে এবং তাদের অবাধ বিচরণে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে।